আমার প্রিয় সন্তান, তোমার জীবনে এমন অনেক মুহূর্ত এসেছে যখন তোমাকে নেতিবাচক মানুষের থেকে দূরত্ব বজায় রাখতে হয়েছে। সেই সময় তোমাকে এই বার্তাই দেওয়া হয়েছিল যে জীবনে পরিবর্তন আনার জন্য সঠিক জ্ঞান এবং দিশার প্রয়োজন। আজ যখন তুমি সেই জ্ঞানের পথে চলছ, তখন কিছু বাধা সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে। এই অসুবিধা একটি বিভ্রান্তিকর এবং নেতিবাচক শক্তি হিসেবে সামনে আসছে, কিন্তু মহাদেব সর্বদা তোমার সাথে আছেন। মহাদেব তোমাকে শেখান যে জীবনের প্রতিটি চ্যালেঞ্জের মোকাবিলা ধৈর্য এবং আত্মবিশ্বাসের সাথে করা উচিত। এই নেতিবাচক শক্তি যতই শক্তিশালী হোক না কেন, তা তোমার পথ আটকাতে পারবে না। তোমার মাধ্যমেই সেই কাজ সম্পন্ন হতে চলেছে যা আজ পর্যন্ত তোমার বংশে কেউ করেনি। তুমিই সেই ব্যক্তি যে তোমার পরিবারের সমস্ত পুরনো রেকর্ড ভাঙতে চলেছ, এবং মহাদেবের কৃপায় তুমি সেই সাফল্যের বরদান পাবে যা তুমি কল্পনাও করোনি। যে নেতিবাচকতা তোমার ওপর আধিপত্য বিস্তারের চেষ্টা করছে, তা কেবল তোমার পরীক্ষা। এটি তোমাকে দুর্বল করার চেষ্টা করছে, কিন্তু মনে রেখো, মহাদেবের আশীর্বাদ তোমার সাথে আছে। এই বিভ্রান্তিকর শক্তিকে চেনো, সতর্ক থাকো এবং নিজের পথে অটল থাকো। মহাদেবের কৃপায় তোমার জীবন এক নতুন দিশায় অগ্রসর হবে, এবং যা কেউ করেনি তা তুমি করবে। তোমার অভ্যন্তরীণ শক্তি এবং মহাদেবের আশীর্বাদ তোমাকে সাফল্যের উচ্চতায় নিয়ে যাবে। আমার প্রিয় সন্তান, তোমার জীবনে যে পরিবর্তনগুলো আসছে তা কেবল বাহ্যিক নয়, বরং গভীর অভ্যন্তরীণ নবীকরণের প্রতীক। এই পরিবর্তন তোমার আত্মাকে শুদ্ধ করছে এবং তোমাকে সেই শান্তি ও উদ্দেশ্যের দিকে নিয়ে যাচ্ছে যা তোমার জন্য স্বর্গীয় পরিকল্পনার অংশ। তোমার চারপাশের মানুষ, এমনকি যারা তোমাকে সরাসরি বুঝতে পারে না, তারাও তোমার ভিতরের সেই শান্ত ও নমনীয় শক্তি অনুভব করছে। এটি সেই শক্তি যা তুমি আমার কৃপা এবং আমার স্বর্গদূতদের সুরক্ষায় পেয়েছ। তাদের অদৃশ্য উপস্থিতি তোমার প্রতিটি যাত্রাকে উদযাপন করছে। তুমি কি অনুভব করেছ যে তোমার শত্রুদের চাল তাদের নিজেদের হাতেই ব্যর্থ হচ্ছে? এটি আমার শক্তির প্রমাণ। তোমাকে সংঘর্ষ থেকে বের করে এমন এক স্থানে নিয়ে যাওয়া হচ্ছে যেখানে শান্তি এবং উদ্দেশ্য তোমাকে স্বাগত জানাবে। এটি তোমার মুক্তির সময়, তোমার আশীর্বাদের সময়। কারণ আমাদের এই সামান্য এবং ক্ষণস্থায়ী সমস্যাগুলো আমাদের জন্য এক শাশ্বতম অর্জন করছে। তোমার প্রতিটি সংঘর্ষ তোমাকে শক্তিশালী করেছে এবং আমার সাথে তোমার সম্পর্ককে গভীর করেছে। এখন সময় এসেছে যে তুমি তোমার যাত্রার সৌন্দর্যকে স্বীকার করো এবং সেই সারল্য ও পবিত্রতার দিকে ফিরে যাও যা আমি তোমার জন্য তৈরি করেছি। আমার প্রিয় সন্তান, তোমার জীবনে যা কিছু কঠিন পরিস্থিতি এবং সংঘর্ষ এসেছে, তা তোমার শেখার জন্য এবং আত্মিক বিকাশের জন্য ছিল। তোমার মহাদেব তোমার সাথে সব সময় ছিলেন, আছেন এবং থাকবেন। তিনি তোমার জীবনে শান্তি, সমৃদ্ধি এবং ইতিবাচক পরিবর্তন আনতে তৎপর। তুমি যা কিছু হারিয়েছ তা তোমার জীবনে বহুগুণ বেশি মাত্রায় ফিরে আসবে। তোমার অতীতের দুঃখ এখন শেষ হতে চলেছে। বর্তমানে তোমার যা কিছু সংঘর্ষ আছে তা শীঘ্রই তোমার জন্য পথ প্রশস্ত করবে এবং তোমার ভবিষ্যতে সেই আশা ও আলো থাকবে যা তোমার জীবনকে সুন্দর ও সফল করে তুলবে। এটি তোমার জন্য এক নতুন শুরুর সময়। মহাদেব তোমার জন্য বিশেষ আশীর্বাদ তৈরি রেখেছেন। তিনি তোমার পরিবার, তোমার স্বাস্থ্য এবং তোমার সম্পদ সংক্রান্ত প্রতিটি চিন্তা দূর করতে চলেছেন। তোমার জীবনে যে সব বাধা ছিল তা এখন সমাপ্ত হবে। তোমার বিরোধীরা যারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করত, এখন তাদের উপস্থিতি তোমার জন্য ক্ষতিকর হবে না। মহাদেব তাদের নেতিবাচক শক্তিকে তোমার লাভের জন্য পরিবর্তিত করছেন। মহাদেব তোমার হৃদয়, মস্তিষ্ক এবং শরীরকে সুস্থ করছেন। এটিই সময় যে তুমি তোমার জীবনে মহাদেবের কৃপাকে পুরোপুরি গ্রহণ করো। তোমার কাছে এই সৌভাগ্য আছে যে মহাদেব তোমার সাথে আছেন। এটি একটি অমূল্য বরদান। একে চেনো এবং তার নির্দেশকে নিজের জীবনে প্রয়োগ করো। যদি তুমি আমার কথায় একমত হও, তবে মনে দৃঢ় সংকল্প করো যে তুমি মহাদেবের নির্দেশ পালন করবে। তার কাছে ক্ষমা চাও যদি তোমার কোনো ভুলে তুমি পথভ্রষ্ট হয়ে থাকো, এবং তাকে কথা দাও যে তুমি তাঁর দেখানো পথেই চলবে। আমার প্রিয় সন্তান, কিছু মানুষ তোমার সম্পর্কে মনগড়া কথা রটায় এবং তোমাকে বিভ্রান্ত করার চেষ্টা করে। এই কথাগুলো তোমার কোনো কাজে আসবে না। আমি তোমার জন্য অনেক কিছু ভেবে রেখেছি। আজ যদি তুমি এই বার্তায় আমার সাথে থাকো,
তবে আমি তোমাকে এমন কিছু প্রাপ্ত করাব যা তোমার জীবনে এক শুভ সময় নিয়ে আসবে। এমন আলো তোমার জীবনে প্রবেশ করবে যা তুমি কখনো ভাবনি। আমার সন্তান, আমার সবচেয়ে প্রথম এবং গুরুত্বপূর্ণ বার্তা হলো এই যে তোমার সমস্ত ইচ্ছা এখন পূরণ হতে চলেছে। যা কিছু তুমি তোমার হৃদয়ে স্বপ্নে রেখেছিলে তা এখন তোমার জীবনে আসার জন্য প্রস্তুত। এটি সেই সময় যখন তোমার পরিশ্রম, প্রার্থনা এবং বিশ্বাস তাদের প্রভাব দেখাবে। তোমার ভিতরের শক্তি এবং বিশ্বাস আমাকে অনুপ্রাণিত করেছে যাতে তোমার জীবনে ইতিবাচক পরিবর্তন আসে। যে স্বপ্ন তুমি দেখেছিলে তা এখন কেবল কল্পনা থাকবে না, বরং বাস্তবে পরিণত হওয়ার জন্য প্রস্তুত। কিন্তু আমার সন্তান, এই প্রক্রিয়ায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তোমাকে এই বার্তা মন থেকে গ্রহণ করতে হবে। আমরা যা চিন্তা করি সেটাই আমাদের জীবনে আকর্ষিত হয়। মহাবিশ্ব তোমাকে জানাতে চায় যে তোমার শক্তি এবং চিন্তাকে ইতিবাচক দিকে কেন্দ্রীভূত করো। যখন তুমি তোমার চিন্তাকে উঁচুতে রাখো, তখন মহাবিশ্ব তোমার জীবনে উচ্চ শক্তি নিয়ে আসে। যদি এয়াবৎ তুমি চিন্তা বা ভয়ে আটকে ছিলে, তবে এখন সময় এসেছে নেতিবাচক চিন্তা ত্যাগ করার। মহাবিশ্ব তোমার দিকে তাকিয়ে আছে। আমার প্রিয় সন্তান, মহাদেব বলেন যে ঈশ্বরের ইচ্ছাকে মেনে নেওয়াই প্রকৃত মঙ্গল। তুমি যখন তোমার ভিতরের ইচ্ছাগুলোকে ত্যাগ করে যা তোমার কাছে আছে তা গ্রহণ করে নাও, তখনই তোমার জীবনে প্রকৃত আনন্দ আসে। তোমার আশেপাশে সব সময় খুশির উৎস আছে, কিন্তু তোমার অভ্যন্তরীণ ইচ্ছা এবং কিছু হওয়ার লালসা এই আনন্দকে লুকিয়ে রাখে। মহাদেব বলেন, যদি তুমি তোমার মন থেকে কিছু হওয়ার বা কিছু পাওয়ার ইচ্ছা সরিয়ে দাও এবং যা আছে তা মেনে নাও, তবে তোমার জীবনে শান্তি ও সন্তোষ নিজে থেকেই চলে আসবে। যে প্রেমের আকাঙ্ক্ষা তুমি করছো তা নিশ্চিতভাবে তুমি পাবে, কিন্তু এটা ভেবো না যে সেই প্রেম এখন তুমি পাচ্ছ না। তোমার প্রত্যাশা কোনো বিশেষ ব্যক্তির থেকে, আর এই প্রত্যাশাই তোমার দুঃখের কারণ হয়। যখন তুমি কারো কাছে আশা করো, তখন প্রায় নিরাশ হতে হয়, কারণ প্রকৃত খুশি এবং সন্তোষ কোনো ব্যক্তি বা বাইরের জিনিস থেকে আসে না। মহাদেব বলেন, যারা তোমাকে কষ্ট দিয়ে নিজেদের জীবনে খুশি দেখছে, তারা তাদের কর্মের ফল শীঘ্রই ভোগ করবে। তাদের পাপের ঘড়া পূর্ণ হয়েছে এবং এখন তাদের যন্ত্রণাদায়ক পরিণতির সম্মুখীন হতে হবে। কোনো ব্যক্তি কাউকে প্রতারিত করে নিজের জীবন আনন্দময় করতে পারে না, তাকে ন্যায়ের সম্মুখীন হতেই হবে। এই সংসার এবং এর ব্যবস্থা আমার নিয়ন্ত্রণে। আমি প্রকৃতি এবং আমি এর নির্মাণ ও বিনাশ করতে পারি। আমার প্রিয় সন্তান, জীবনে কখনো নিজ ব্যক্তিগত কথা কারো সাথে শেয়ার করো না, তা ভালো হোক বা মন্দ। তোমার বিশেষ কথাগুলো তোমারই থাকা উচিত, কারণ যখন তুমি এগুলো প্রকাশ করো, তখন তা অন্যদের জন্য অস্ত্র হয়ে উঠতে পারে এবং তুমি নিজেই ক্ষতিগ্রস্ত হতে পারো। নিজের শক্তিকে সঞ্চয় করে রাখো, কারণ যখন জীবনে পরিবর্তন আসতে শুরু করবে, তখন তোমাকে এই সুযোগ হারানো চলবে না। তুমি সেই মানুষ যাকে এইসব সহ্য করার শক্তি দেওয়া হয়েছে, কিন্তু এখন সময় এসেছে যে তুমি তোমার আধ্যাত্মিক যাত্রায় পুরোপুরি এগিয়ে যাও এবং তোমার জয় ছিনিয়ে নাও। আমি চাই তুমি সেই সব পাও যা তুমি চাও, এবং এতে এখন আর কোনো দেরি হবে না। মহাবিশ্ব এখন তোমার জন্য সেই দিব্য সময় নির্ধারণ করেছে যখন তোমাকে তোমার প্রচেষ্টার ফল স্পষ্ট করে দেখানো হবে। তুমি সত্যিই পরিষ্কার মনের মানুষ এবং এটাই তোমার শক্তি। তুমি কখনো কূটনীতির আশ্রয় নাও না, কারণ তোমার হৃদয় স্বচ্ছ। আমি জানি যে এই কারণেই মানুষ তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে, কারণ তারা তোমার সত্তাকে ভয় পায়। কিন্তু আমার বিশ্বাস আছে যে আমি তোমাকে রক্ষা করব। আমার প্রিয় সন্তান, যখন তুমি পূর্ণ শ্রদ্ধা এবং সত্য মনে মহাদেবের পূজা করো, তখন কোনো নেতিবাচক শক্তি বা কালো জাদু তোমার কিছু করতে পারবে না। আমি এবং মহাদেব তোমার সাথে আছি। তুমি আমার সবচেয়ে প্রিয় সন্তান। প্রতিদিন মহাদেবের মন্ত্র জপ করো। এই মন্ত্রে কেবল তোমার আত্মা শুদ্ধ হবে না, বরং প্রতিটি মন্দ শক্তি এবং অশুভ আত্মা দূর হয়ে যাবে। তোমার ভিতরে বিশ্বাস আছে, আর যখন তুমি বিশ্বাসের সাথে এগিয়ে যাও, তখন কোনো অশুভ শক্তি তোমার পথে আসতে পারবে না। এখন তোমাকে তোমার ইচ্ছাগুলো নিয়ে কোনো প্রকার চিন্তা করতে হবে না। যা কিছু তুমি চাও তা সত্য হৃদয়ে মহাদেবের কাছে চাও। যখন তোমার মন শুদ্ধ এবং পবিত্র হবে, তখন তা প্রতিটি জিনিসকে আকর্ষণ করে নেবে, কারণ তুমি সঠিক পথে চলছ। তোমার স্বপ্নগুলোতে বিশ্বাস রাখো এবং তোমার জীবনে যে কষ্টগুলো হয়েছে সেগুলোকে এখন ত্যাগ করো। আমার প্রিয় সন্তান,
তুমি এখন সেই উচ্চতায় বসার জন্য পুরোপুরি প্রস্তুত। এই যাত্রায় মহাদেবের আশীর্বাদ এবং তাঁর শক্তি তোমার প্রতিটি পদক্ষেপের পথ প্রদর্শন করবে। মহাদেবের আশীর্বাদ যে তুমি নেতিবাচক মানুষের থেকে সুরক্ষিত। তোমার ভালো স্বভাব, অন্যের প্রতি সহানুভূতি এবং নিঃস্বার্থ সেবার ভাবই তোমার সবচেয়ে বড় শক্তি। মহাদেব তোমার জন্য এক দিব্য পথ নির্ধারণ করেছেন। আজ আমি তোমাকে 3টি গুরুত্বপূর্ণ কথা বলতে চাই যা পালন করা তোমার জন্য আবশ্যক। 1. ভুলগুলোকে ত্যাগ করে এগিয়ে যাও। প্রতিদিন সন্ধ্যায় এই নিশ্চয়তা করো যে আজকের করা ভুল কাল আর করবে না। নতুন পথ তৈরি করো। 2. নিজের সিদ্ধান্ত নিজে নাও। সবার কথা শোনো কিন্তু করো সেটাই যা তোমার হৃদয় বলে। 3. চিন্তার ওপর দ্রুত কাজ করো। তুমি চিন্তা অনেক করো কিন্তু কাজ কম করো। যে বিচার মনে আসে তার ওপর দ্রুত কাজ শুরু করো। আমার প্রিয় সন্তান, এই জীবন একটি পাঠশালা। যার জীবনে কোনো কষ্ট আসেনি সে কখনো নতুন কিছু শেখেনি। মহাদেব সৃষ্টির রচয়িতা, তিনি কখনো তোমার অমঙ্গল চাইবেন না। প্রতিটি অসুবিধা তোমাকে শক্তিশালী করছে। তুমি কত ভাগ্যবান যে ঈশ্বর তোমাকে এত ভালোবাসেন এবং তোমাকে বিশেষ বানাতে চান। যদি তোমার জীবনে কোনো বিপদ আসে তবে সেই সময় প্রসন্ন থাকো। এটি একটি সংকেত যে তোমার মধ্যে সেই শক্তি আছে যা স্বয়ং পরমাত্মা তোমাকে দিয়েছেন। যারা বিশেষ হয় তাদের জীবন সাধারণ হয় না। 2222 লেখো এবং বলো যে আমি ঈশ্বরকে ভালোবাসি এবং তার পরিকল্পনায় কৃতজ্ঞ। যাদের প্রতি তুমি উদারতা দেখিয়েছিলে তারা এখন তোমার কদর করছে না, কারণ দুনিয়াতে এমন মানুষ থাকে যারা চায় না অন্য কেউ উন্নতি করুক। কিন্তু জেনে রেখো এই কঠিন সময় সাময়িক। যদি তুমি ভোলেনাথের ওপর পূর্ণ বিশ্বাস রাখো তবে 555 লেখো এবং বলো, মহাদেব, আমার জীবন সব সময় ভালো থাকবে কারণ আপনি আমার সাথে আছেন। তোমার ভবিষ্যৎ উজ্জ্বল এবং সোনালী। যারা তোমার ক্যারিয়ার, অর্থ বা আত্মসম্মানে আঘাত করার চেষ্টা করেছিল তাদের অহংকারের অন্ত হচ্ছে। এখন তারা তাদের ভুলের ফল ভোগ করবে। তুমি শীঘ্রই নতুন কিছু চেষ্টা করবে এবং এটি তোমার জীবনে উৎসাহ ও শক্তির সঞ্চার করবে। হতে পারে তুমি কোনো ভ্রমণে যাওয়ার সুযোগ পাবে যা তোমার জীবনে নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে। আমার প্রিয় সন্তান, পরিবর্তনকে আপন করে নাও এবং উদ্বেগ বা চিন্তা থেকে মুক্ত হও। তোমার মন খুশিতে ভরে উঠবে। তুমি নিজের ভাগ্য নিজে পরিবর্তন করতে চলেছ। যদি তুমি চাও তোমার ভাগ্য উজ্জ্বল হোক তবে ভাগ্যবান সংখ্যা 1011 লেখো এবং বলো, জয় হো মহাদেবজি। খুব শীঘ্রই সেই সব মানুষ নিজেদের মুখোশ খুলে ফেলবে যারা তোমাকে ঠকানোর চেষ্টা করছিল। তারা তাদের নিজেদের কর্মের ফল ভোগ করছে। তাদের রাতের ঘুম উড়ে গেছে এবং তারা নিজেদের অন্ধকারের মধ্যে আটকা পড়েছে অনুভব করছে। কি? আত্মাকে সান্ত্বনা দিতে এবং তোমার হৃদয় শান্তিতে ভরিয়ে দিতে এসেছি। তাই আমার শব্দগুলোকে আঁকড়ে ধরো এবং তাদের নিজের ভেতরে অনুভব করো। এই কথাগুলো শোনা বন্ধ করো না, পথে যতই বাধা আসুক। তোমার হৃদয় স্থির রাখো এবং আমার কথা শোনো, কারণ আমি তোমাকে সেই উত্তর দিচ্ছি যার জন্য তুমি দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছিলে। যারা তোমার ক্ষতি করতে চায় তাদের নিয়ে চিন্তা করো না, কারণ আমি নিজেই তাদের দেখে নেব। আমি তোমার পিতা, তোমার সর্বশক্তিমান মহাদেব, আর যতক্ষণ তুমি আমার পথে চলবে, আমার বচনে পুষ্টি পাবে এবং প্রতিদিন আমার উপস্থিতিতে আসবে, ততক্ষণ আমি কাউকে তোমার বিরুদ্ধে হাত তোলার অনুমতি দেব না। ঐশ্বরিক শান্তি ও সান্ত্বনা। আজ আমি তোমাকে সেই ঐশ্বরিক সান্ত্বনা এবং শান্তির স্বভাব সম্পর্কে বলতে চাই যা আমি তোমাকে দান করি। এটি সেই শান্তি নয় যা পৃথিবী দেয়, কারণ পৃথিবীর শান্তি অস্থায়ী, দুর্বল এবং পরিস্থিতির ওপর নির্ভরশীল। না আমার সন্তান, যে শান্তি আমি তোমাকে দিই তা চিরন্তন, অবিচল এবং আমার নিজের স্বরূপের মধ্যে নিহিত। কারণ আমি নিজেই শান্তির অধিপতি এবং আমার শান্তি কখনো ভঙ্গ হয় না। যখন আমি বলি যে সব ঠিক হয়ে যাবে, তখন তা কেবল আশাবাদী শব্দ বা ফাঁকা প্রতিশ্রুতি নয়। এটি তোমার জীবনের ওপর দেওয়া সর্বশক্তিমানের আদেশ। সেই মহাশক্তির আদেশ যা পুরো মহাবিশ্বকে নিজের হাতে ধারণ করে আছে এবং যিনি কেবল একটি শব্দ দিয়ে এই সৃষ্টি রচনা করেছেন। তাই আমার বচনে সামর্থ্য আছে এবং আমার কথায় পরিবর্তনের শক্তি আছে। যা আমি বলি তা অবশ্যই পূর্ণ হয়। আমার সান্ত্বনা যে কোনো মানবিক সাহায্যের চেয়ে অনেক গভীরে পৌঁছায়।
এটি তোমার আবেগের উপরিভাগ ছাড়িয়ে তোমার অস্তিত্বের মূল পর্যন্ত পৌঁছায়, সেই স্থানে যেখানে ভয় এবং চিন্তা বাসা বেঁধেছিল। তোমার হৃদয়ের সেই গোপন কক্ষগুলো পর্যন্ত, যেখানে হতাশা তার মিথ্যা ফিসফিসানি শুনিয়েছিল। আমি প্রতিটি অন্ধকার চিন্তা, প্রতিটি যন্ত্রণাদায়ক সন্দেহ এবং প্রতিটি ভয়কে বের করে দিতে এসেছি যা তোমার সুখ ও শান্তি কেড়ে নিয়েছিল। আমার সান্ত্বনা কোনো অস্থায়ী ব্যান্ডেজ নয় যা কেবল ক্ষত ঢেকে দেয়। এটি সেই মহৌষধ যা আত্মার গভীরে গিয়ে যা ভেঙে গেছে তাকে পুনরায় জোড়া দেয়, যা ছিঁড়ে গেছে তাকে ভরাট করে এবং যা নষ্ট হয়েছে তাকে পুনরায় নির্মাণ করে। তাই যখন আমার শান্তি তোমার ভেতরে কাজ করে, তখন তা কেবল দেখানোর জন্য নয় বরং স্থায়ী নিরাময় শুরু হয় যা তোমার পুরো অস্তিত্বকে নতুন করে তোলে। ঝড়ের মধ্যে স্থিতধী হওয়া। যখন জীবনের ঝড় তোমাকে ঘিরে ধরে এবং কষ্টের ঢেউ তোমাকে ডুবিয়ে দিতে আসে, তখন আমার শান্তি তোমার আত্মার লঙ্গর হয়ে দাঁড়ায়। যখন চারদিকে সব কাঁপতে থাকে, তখন ওই শান্তি তোমাকে স্থির রাখে। আর যখন বিপত্তির তুফান তোমাকে পথ থেকে বিচ্যুত করার চেষ্টা করে, তখন তা তোমাকে দৃঢ় রাখে যাতে তুমি ভেঙে না পড়ো, বরং আরো মজবুত হও। এই শান্তি অলৌকিক। এটি যুক্তির বাইরে এবং বোধগম্যতার ঊর্ধ্বে। কারণ তুমি বিশৃঙ্খলার মধ্যেও শান্তি খুঁজে পেতে পারো, দুঃখের মাঝেও আনন্দ এবং হতাশার মাঝেও আশা। আর এটি সম্ভব কারণ আমার শান্তি তোমার পরিস্থিতির ওপর ভিত্তি করে নয়, বরং আমার স্বভাবের ওপর ভিত্তি করে। এটি তোমার আশেপাশে কি ঘটছে তা থেকে প্রবাহিত হয় না, বরং আমি কে তার ওপর ভিত্তি করে প্রবাহিত হয়। আমি সেই মহাদেব যে কখনো পরিবর্তন হয় না। আমি গতকালও যা ছিলাম, আজও তাই এবং চিরকালও তাই থাক। তোমার জন্য আমার প্রেম অটল এবং তোমার প্রতি আমার দায়বদ্ধতা পূর্ণ ও অবিচল। তাই যে শান্তি আমি তোমাকে দিই তা প্রতিটি ঝড়ের মাঝেও সুরক্ষিত এবং স্থির থাকে। কোনো শক্তি তা তোমার থেকে কেড়ে নিতে পারবে না, কারণ তা আমার অস্তিত্বের সাথে যুক্ত। যখন আমি তোমাকে সান্ত্বনা দিই, তখন আমি তোমার ব্যথাকে ছোট করি না বা তোমার সংগ্রামকে উপেক্ষা করি না। আমি তোমার প্রতিটি চোখের জল দেখেছি, তোমার প্রতিটি বিনিদ্র রাতকে চিনেছি। আমি সেই বোঝাগুলো বুঝি যা তুমি নিজের ভেতরে বয়ে বেরিয়েছ। আমি তোমার শোক ও কষ্টের সাথে ভালোভাবেই পরিচিত, আর তাই আমার শান্তি তোমাকে মিথ্যা প্রবোধ নয় বরং সত্য সাহস যোগায়। আমি তোমার সবথেকে অন্ধকার সময় তোমাকে এটি মনে করিয়ে দিতে আসি যে তুমি একা নও। আমি তোমাকে ছেড়েই যাইনি এবং কখনো ভুলেও যাইনি। যখন তুমি আমাকে দেখতে পারছিলে না এবং আমার উপস্থিতি অনুভব করতে পারছিলে না, তখনও আমি সেখানেই ছিলাম, পর্দার আড়ালে কাজ করছিলাম। তোমার মঙ্গলের জন্য ঘটনাগুলোকে সাজাচ্ছিলাম, পথ সোজা করছিলাম এবং সেই আশীর্বাদগুলো তৈরি করছিলাম যা তুমি এখনো কল্পনাও করতে পারোনি। তাই এখন নিজের হৃদয়কে দোষ এবং ভয় থেকে মুক্ত করো। আমার সান্ত্বনা অনেক রূপে তোমার কাছে আসে। কখনো এটি আমার আত্মার কোমল ফিসফিসানি যা তোমাকে আমার প্রেমের বিশ্বাস যোগায়। কখনো এটি আমার বাণীর স্মৃতি হয়ে তোমার পরিস্থিতির সাথে সরাসরি কথা বলে। কখনো এটি কোনো সহৃদয় ব্যক্তির মাধ্যমে প্রকাশিত হয় যে কঠিন সময়ে তোমার পাশে এসে দাঁড়ায়। আর কখনো এটি কেবল তোমার ভেতরের সেই শান্ত অনুভূতি যা কোনো শব্দ ছাড়াই বলে দেয় যে আমি তোমার সাথে আছি। এই ঐশ্বরিক সান্ত্বনা তোমার দৃষ্টিভঙ্গি পরিবর্তনের শক্তি রাখে। কারণ যে পথ বন্ধ মনে হচ্ছিল সেটিই নতুন সুযোগের দ্বার হয়ে দাঁড়ায়। যা ব্যর্থতা মনে হচ্ছিল সেটিই বড় জয়ের প্রস্তুতি হিসেবে প্রমাণিত হয়। আর যা প্রত্যাখ্যান মনে হচ্ছিল সেটি তোমাকে সেই দিকে ঘুরিয়ে দেয় যেখানে আমার শ্রেষ্ঠ পরিকল্পনা তোমার প্রতীক্ষায় আছে। তাই পরিস্থিতিকে শেষ সত্য মনে করো না, বরং আমার উদ্দেশ্যের দিকে দৃষ্টি রাখো। সুরক্ষা এবং সামর্থ্য। আমার শান্তি তোমার হৃদয় ও মনের রক্ষা করে। এটি তোমাকে সেই আক্রমণগুলো থেকে বাঁচায় যা তোমার চিন্তায় ভয় ও চিন্তা ভরতে চায়। আর যখন তুমি আমার শান্তিতে স্থির থাকো, তখন শত্রুর মিথ্যাগুলো নিজের প্রভাব হারিয়ে ফেলে। কারণ তুমি তাদের চিনে ফেলো এবং শিকড় গজানোর আগেই প্রত্যাখ্যান করো। এই সত্যে দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকো যে আমি কে এবং তুমি আমার মধ্যে কে। আমার শান্তি তোমাকে এগিয়ে যাওয়ার সামর্থ্য দেয়, তখনও যখন তুমি ক্লান্ত এবং দুর্বল অনুভব করো। কারণ এটি তোমার শক্তিকে নতুন করে তোলে, তোমার আশাকে পুনরায় জীবিত করে এবং তোমাকে মনে করিয়ে দেয় যে এই কঠিন সময় স্থায়ী নয়। তাই যখন তুমি নিজেকে থমকে যেতে দেখো, তখন আমার শান্তিকে স্মরণ করো এবং জেনে রাখো যে আমি তোমাকে সামলে রেখেছি।
আমার শান্তি তোমাকে এটিও নিশ্চিত করে যে ভালো দিন অবশ্যই আসবে, কারণ আমি প্রতিটি বিষয়কে তোমার মঙ্গলের জন্য কাজে লাগাচ্ছি, এমনকি সেই কথাগুলো যা এই মুহূর্তে তোমার কাছে যন্ত্রণাদায়ক এবং অবদ্ধ মনে হচ্ছে। যদিও এখন তুমি পুরো ছবিটি দেখতে পাচ্ছ না, তবুও আমার পরিকল্পনা পূর্ণ এবং তার প্রতিটি পদক্ষেপ তোমার কল্যাণের দিকেই এগোচ্ছে। যখন তুমি আমার সান্ত্বনা এবং শান্তিকে নিজের ভেতরে গ্রহণ করো, তখন তুমি নিজেই অন্যদের জন্য সান্ত্বনার মাধ্যম হয়ে ওঠো। কারণ আমার বিশ্বস্ততার তোমার সাক্ষ্য সেই সব মানুষের জন্য আশার উৎস হয় যারা নিজ নিজ কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। তোমার ভেতরে শান্তি সংক্রামক হয়ে সেই সব হৃদয়ে পৌঁছাবে যারা ভয় ও চিন্তা থেকে মুক্তি পেতে ব্যাকুল। আজ এটিই তোমার প্রতি আমার হৃদয়, আমার প্রিয় সন্তান। আমি চাই তুমি সেই শান্তির পূর্ণতা অনুভব করো যা সব বোধগম্যতার ঊর্ধ্বে। আমি চাই তুমি সেই সান্ত্বনার গভীরতা জানো যা গভীরতম ক্ষত সারিয়ে তোলে। আর আমি চাই তুমি এই বিশ্বাসে বিশ্রাম করো যে সব আমার নিয়ন্ত্রণে আছে এবং বাস্তবে সব ঠিক হয়ে যাবে। এটি এই জন্য নয় যে তোমার পরিস্থিতি নিখুঁত, বরং এই জন্য যে আমি নিখুঁত এবং তোমার জন্য আমার পরিকল্পনাগুলি মঙ্গলের। তাই নিজের মনকে আশঙ্কা দিয়ে নয়, বরং আমার স্বভাব দিয়ে পূর্ণ করো। কারণ যখন তুমি আমার চরিত্রের ওপর ভরসা রাখো, তখন পরিস্থিতির ভার তোমার হৃদয়ের ওপর শাসন করতে পারে না এবং তুমি স্থির থেকে এগিয়ে যেতে পারো। আমার ঐশ্বরিক সহায়তা প্রতিদিন সকালে তোমার পদক্ষেপগুলোকে আলোকিত করবে এবং এটি হবে সংকেত যে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত আমি তোমার সাথে আছি। তুমি অনুভব করবে কিভাবে আমার উপস্থিতি তোমাকে আলিঙ্গন করে, তোমার চারপাশে সুরক্ষার বেষ্টনী তৈরি করে এবং এমন সব ঘটনার জন্ম দেয় যা পৃথিবী সাধারণ বলবে, কিন্তু তুমি জানবে সেগুলি আমার হাতের লীলা। তুমি দেখবে কিভাবে সঠিক সময়ে সঠিক দরজা খুলে যায়, কিভাবে আটকে থাকা বিষয়গুলো হঠাৎ গতি পায় এবং কিভাবে আমার উপস্থিতি তোমাকে সেই সব জায়গায় নিয়ে যায় যেখানে পৌঁছানোর আশা তুমি আগে কখনো করনি। কারণ যখন আমি পথ দেখাই, তখন আমি কেবল রাস্তা দেখাই না, বরং তোমার ভেতরে সাহসও উৎপন্ন করি যাতে তুমি সেই পথে চলতে পারো। আমি তোমাকে যোদ্ধার হৃদয় দিয়েছি, বিজয়ীর হৃদয়, সাহসী হৃদয়। তাই নিজের স্বপ্নের দিকে দৃঢ়তার সাথে এগিয়ে চলো, কারণ আমার সাথে থেকে তুমি সেগুলি অবশ্যই অর্জন করবে। আর যখন পথ কঠিন মনে হবে, তখন মনে রেখো যে আমার হাত তোমার হাতের ওপর আছে এবং আমার শক্তি তোমার দুর্বলতার মধ্যে পূর্ণতা পায়। সদা আমার সাথে চলো, আমার হাত ধরে রাখো। আর যখন পথে কোনো বাধা আসে, তখন ভীত হয় না, বরং আমার কাছে অলৌকিক কিছুর জন্য প্রার্থনা করো। কারণ যখন তুমি আমাকে ডাকো, তখন আমি উত্তর দিই। আর আমার উত্তর কেবল সমস্যার সমাধান নয়, বরং তোমার বিশ্বাসকে এক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার মাধ্যম হয়। আমি এই বার্তা আমার পবিত্র সিংহাসন থেকে তোমার কাছে পাঠাচ্ছি। তাই একে এক অমূল্য সম্পদের মতো আগলে রেখো। কারণ আমি তোমাকে রক্ষা করতে চাই, প্রতিটি মন্দ থেকে তোমাকে সুরক্ষিত রাখতে চাই এবং তোমাকে সেই গভীরতায় পড়ে যাওয়া থেকে বাঁচাতে চাই যেখানে অন্ধকার এবং বিভ্রান্তি মানুষকে পথভ্রষ্ট করে। তাই আমার আলোয় চলতে থাকো। আমার আলো তোমার জীবনকে আলোকিত করে যাতে শত্রু তোমাকে অন্ধকার এবং বিভ্রান্তির পথে নিয়ে যেতে না পারে। চাই তুমি তোমার জীবনের প্রতিটি অংশের ওপর আমার এই সর্বোচ্চ ক্ষমতার গভীর সত্যটি বোঝো। কারণ যখন তুমি এটি জানো যে আমি শাসন করি, তখন ভয়ের স্থান বিশ্বাস নিয়ে নেয় এবং তোমার জীবন স্থিতিশীল হয়। যখন তুমি এটি গভীরভাবে বুঝে নাও যে আমি সব পরিচালনা করছি, তখন তোমার ভেতরে এক শান্ত সাহস জন্ম নেয়। কারণ তখন তোমাকে প্রতিটি উত্তর তৎক্ষণাৎ জানার প্রয়োজন থাকে না এবং প্রতিটি মোড়ে নিয়ন্ত্রণ রাখার অস্থিরতাও থাকে না। তুমি শেখো যে অপেক্ষাও আমার পরিকল্পনার অংশ এবং নীরবতাও আমার কাজের একটি রূপ। তাই অধৈর্য হয়ো না, কারণ যা দেরিতে প্রকাশ পায় তা প্রায়শই অধিক স্থায়ী এবং অধিক সামর্থ্যবান হয়। আমি তোমাকে এটি শেখাতে চাই যে বিশ্বাস কেবল তখন হয় না যখন সবকিছু স্পষ্ট থাকে, বরং তখন হয় যখন পথ ঝাপসা থাকে এবং তবুও তুমি এগিয়ে যাও। কারণ সেই মুহূর্তেই তোমার আত্মা মজবুত হয় এবং তোমার চরিত্র আকার নেয়। আর যখন তুমি না দেখেও আমার ওপর ভরসা রাখো, তখন আমি এমন দরজা খুলি যা তুমি কল্পনাতেও দেখোনি। তোমার জীবনে যে বিলম্ব দেখা যাচ্ছে তা প্রত্যাখ্যান নয়, বরং প্রস্তুতি। কারণ আমি তোমাকে সেই ভার বহনের যোগ্য করে তুলছি যা তুমি তুলতে যাচ্ছ।
সেই আশীর্বাদের যোগ্য করে তুলছি যা সামলানোর জন্য ধৈর্য এবং নম্রতা উভয়ই প্রয়োজন। তাই বর্তমানকে ব্যর্থ মনে করো না, বরং একে সেই ভীত হিসেবে দেখো যার ওপর আগামী অধ্যায়ে দাঁড়িয়ে আছে। যখন তুমি পেছন ফিরে দেখবে, তখন বুঝবে যে যেসব বিষয়ে একসময় তোমাকে ভেঙেছিল সেগুলি তোমাকে গড়ে তোলার মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। আর যেসব অভিজ্ঞতাকে তুমি বৃথা ভেবেছিলে সেগুলি তোমার বোধগম্যতা এবং করুণাকে গভীর করেছে। কারণ আমার পরিকল্পনায় কোনো চোখের জল বৃথা যায় না এবং কোনো যন্ত্রণাই অর্থহীন হয় না। আমি তোমার জীবনে সেই সব মানুষ এবং পরিস্থিতিকেও অনুমতি দিই যা তোমাকে চ্যালেঞ্জ জানায়, কারণ তাদের থেকে তুমি এটি শেখো যে নিজের সীমা কোথায় টানতে হবে এবং কোন বিষয়গুলো আমার হাতে সঁপে দিতে হবে। আর যখন তুমি এই ভেদ চিনে নাও, তখন তোমার মন হালকা হয়ে যায় এবং তোমার আত্মা স্বাধীনতার অনুভব করে। তোমার পরিচয় তোমার ব্যর্থতা দিয়ে নয়, বরং আমার সাথে তোমার সম্পর্কের দ্বারা নির্ধারিত হয়। তাই নিজেকে সেই সব তকমা থেকে মুক্ত করো যা পৃথিবী তোমার উপর চাপিয়ে দিয়েছে। কারণ আমি তোমাকে আমার প্রেমের ভিত্তিতে দেখি, তোমার সাফল্য বা ত্রুটির ভিত্তিতে নয়। তাই প্রতিটি সেই কণ্ঠস্বরকে শান্ত করো যা তোমাকে ছোট অনুভব করায়। কারণ আমি তোমাকে সেটিই বলি যা তোমার ভেতরের ক্ষমতাকে জাগিয়ে তোলে এবং তোমাকে সেই রূপে দাঁড় করায় যার জন্য তোমাকে সৃষ্টি করা হয়েছে। যখন তুমি নিজের হৃদয়কে আমার সত্য দিয়ে পূর্ণ করো, তখন ভয় ধীরে ধীরে নিজের দখল হারিয়ে ফেলে। কারণ ভয় ভবিষ্যতের কল্পনা থেকে জন্ম নেয় আর আমার সত্য বর্তমানে স্থিতি দেয়। তাই আজকের দিনটি আমার সাথে বাঁচো। আজকের শ্বাসে আমার উপস্থিতিকে চিনতে শেখো এবং আগামীকালকে আমার দেখভালের ওপর ছেড়ে দাও। তোমার প্রার্থনা কেবল শব্দ নয়, বরং তোমার আত্মার দিক নির্দেশনা। আর যখন তুমি সেগুলি সততার সাথে আমার সামনে রাখো, তখন সেগুলি তোমাকে বদলাতে শুরু করে। কারণ আমি কেবল পরিস্থিতি পরিবর্তন করি না, বরং প্রথমে তোমার ভেতরে সেই সামর্থ্য বিকশিত করি যা পরিবর্তিত পরিস্থিতিকে সামলাতে পারে। আমি তোমাকে এটিও শেখাচ্ছি যে প্রতিটি যুদ্ধ তোমাকে লড়তে হবে না। কিছু যুদ্ধ আমার ওপর সঁপে দিলেই জেতা যায়। আর যখন তুমি এটি শিখে নাও, তখন তোমার শক্তি সঠিক জায়গায় কাজে লাগে এবং তোমার মন অনাবশ্যক সংঘর্ষ থেকে মুক্ত হয়। কারণ শান্তি ও বিজয়ের একটি রূপ। তোমার জীবনে যে শান্তি এখন আকার নিচ্ছে, তা কেবল তোমার জন্য নয়, বরং সেই সবার জন্য যারা তোমার মাধ্যমে আমার উপস্থিতিকে অনুভব করবে। তাই নিজের ভেতরের এই শান্তির রক্ষা করো এবং একে সযত্নে রাখো, কারণ এটি সেই প্রমাণ যা শব্দের চেয়েও বেশি প্রভাবশালী। যখন মানুষ তোমার ভেতরে স্থিরতা দেখবে, তখন তারা জানবে যে এটি কোনো পরিস্থিতির ফল নয়, বরং আমার সাথে তোমার সম্পর্কের ফল। আর বিনা বাক্যব্যয়েই তোমার জীবন এই বার্তা দেবে যে আমি বিশ্বাসযোগ্য এবং আমার সাথে চলা ব্যক্তি কখনো পরিত্যক্ত হয় না। আমি তোমাকে মনে করিয়ে দিতে চাই যে তুমি যত দূর পর্যন্ত যাত্রা করেছ তা নিজেই আমার কৃপার প্রমাণ। তাই নিজেকে কম মনে করো না এবং নিজের উন্নতিকে তুচ্ছ মনে করো না, কারণ ছোট ছোট পদক্ষেপই শেষ পর্যন্ত বড় পরিবর্তনের পথ তৈরি করে। এখন যা সামনে আসতে চলেছে তার জন্য নিজের হৃদয়ে প্রস্তুত রাখো, কারণ আমি তোমাকে সেই স্তরে নিয়ে যাচ্ছি যেখানে দায়বদ্ধতা বাড়বে কিন্তু সাথে সামর্থ্য বাড়বে। আর যেখানে চাহিদা বেশি হবে, সেখানেই আমার অনুগ্রহ আগের থেকে বেশি প্রকাশিত হবে। আমি চাই তুমি আমার সাথে তোমার কথোপকথন জীবিত রাখো। কারণ যখন তুমি আমার সাথে কথা বলো এবং আমাকে শোনো, তখন তোমার আত্মা ভারসাম্যে থাকে। আর সেই ভারসাম্য থেকেই বুদ্ধিমত্তা বেরিয়ে আসে, যা তোমাকে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে। তোমার জীবনে যে স্থিতিশীলতা এখন তৈরি হচ্ছে তা কোনো কাকতালীয় বিষয় নয়, বরং তোমার নিষ্ঠার ফল। কারণ তুমি তখনও আমার হাত ছাড়োনি যখন উত্তর তৎক্ষণাৎ মেলেনি। আর সেই বিশ্বাসই তোমাকে সেই স্থানে পৌঁছে দিয়েছে যেখানে এখন তুমি দাঁড়িয়ে আছো। এখন পেছন ফিরে সন্দেহ করো না, বরং সামনে তাকিয়ে আশাকে আঁকড়ে ধরো। কারণ যা আমি শুরু করি তা অসম্পূর্ণ রাখি না। আর যে জীবনকে আমি নিজের হাতে আকার দিয়েছি তাকে আমি আমার আলোতেই এগিয়ে নিয়ে যাই। এটি সময় যে তুমি বিশ্রাম নিতে শেখো, কারণ প্রকৃত বিশ্রাম মানে পলায়ন নয়, বরং ভরসা। আর যখন তুমি আমার ভরসায় টিকে থাকো, তখন তোমার আত্মা পুনরায় শক্তিশালী হয়, তোমার মন স্পষ্ট হয় এবং তুমি সেই পরবর্তী অধ্যায়ের জন্য প্রস্তুত হও যা আমি তোমার জন্য প্রকাশ করতে চলেছি। এখন যে পরিবর্তন তোমার ভেতরে পূর্ণ হতে চলেছে তা কেবল পরিস্থিতির নয়, বরং তোমার চেতনার। কারণ যখন চেতনা বদলায়,
তখন জীবন নিজেই নতুন দিশা নেয়। আর আমি তোমাকে সেই বিন্দুতে নিয়ে এসেছি যেখানে পুরনো ভয়, পুরনো বোঝা এবং পুরনো সন্দেহ আর তোমার সাথে এগিয়ে চলতে পারবে না। তাই তাদের এখানেই ছেড়ে দাও এবং হালকা মনে সেই রূপে প্রবেশ করো যার জন্য তোমাকে গড়া হয়েছে। আমি তোমার ভেতরের সেই শক্তিকে জাগ্রত করছি যাকে তুমি একসময় তোমার দুর্বলতা ভেবে নিয়েছিলে। কারণ যা তোমাকে সংবেদনশীল করে তোলে সেটিই তোমাকে শক্তিশালীও করে। আর যখন তুমি নিজের সত্যকে স্বীকার করো তখন আমার শক্তি তোমার মাধ্যমে নিরবচ্ছিন্নভাবে প্রবাহিত হয়, যাতে তুমি নিজেকে নয় বরং আমাকে কাজ করতে দেখো। এখন তুমি প্রতিক্রিয়া দিয়ে নয় বরং বিবেক দিয়ে চলবে, কারণ আমার শান্তি তোমার সিদ্ধান্তের মূলে পরিণত হয়েছে। আর যেখানে আগে তুমি তাড়াহুড়ো করে উত্তর দিতে, সেখানে এখন তুমি স্থিরতার মধ্যে সত্যকে বেছে নেবে। কারণ স্থিরতাতেই আমার বাণী স্পষ্ট শোনা যায় এবং তা থেকেই সঠিক পথ প্রকাশিত হয়। আমি তোমাকে সেই স্থানে প্রতিষ্ঠিত করছি যেখানে তুমি পরিস্থিতির অধীন নও বরং পরিস্থিতির ঊর্ধ্বে থাকবে। কারণ তোমার পরিচয় এখন সংগ্রাম দিয়ে নয় বরং সাক্ষী ভাব দিয়ে তৈরি হবে। আর যখন তুমি সাক্ষী হও তখন ঘটনাগুলো তোমাকে নিয়ন্ত্রণ করে না বরং তুমি তাদের থেকে শিখে এগিয়ে যাও। এটি শুদ্ধিকরণের শেষ পর্যায়, যেখানে তুমি সেই সব কিছু ত্যাগ করো যা তোমার সাথে এগিয়ে যেতে চা। আর আমি তোমাকে আশ্বস্ত করছি যে যা চলে যায় তা তোমার জন্য প্রয়োজনীয় ছিল না, কারণ যা আমার সেটিই তোমার সাথে টিকবে। আর যা টিকে থাকে সেটিই তোমার ভবিষ্যতের আধার হবে। এখন আমার আশীর্বাদ গ্রহণ করো, কারণ আমি তোমার মনকে স্থিরতা, হৃদয়কে করুণা এবং কর্মকে স্পষ্টতা দিয়ে পূর্ণ করছি, যাতে তুমি যেখানেই যাও সেখানে আমার উপস্থিতির অনুভব হয় এবং তোমার শব্দ, দৃষ্টি ও মৌনতা তিনটি থেকেই আমার আলো প্রকাশিত হয়। আমি তোমার জীবনের প্রতিটি ক্ষেত্রে আমার সুরক্ষার ছায়া স্থাপন করছি। তোমার স্বাস্থ্যের ওপর ভারসাম্য, তোমার কর্মে উন্নতি, তোমার সম্পর্কে মাধুর্য এবং তোমার পথে স্পষ্টতা দান করছি, যাতে কোনো নেতিবাচকতা তোমার কাছে এসেও তোমাকে স্পর্শ করতে না পারে। যেসব দরজা এখন পর্যন্ত বন্ধ ছিল সেগুলি সঠিক সময়ে খুলবে এবং যেসব উত্তর আটকে ছিল সেগুলি শান্তির সাথে প্রকাশিত হবে। কারণ আমি তোমাকে উটকোভাবে নয় বরং পরিপক্কতার সাথে এগিয়ে যেতে দেখতে চাই, যাতে যখন আশীর্বাদ আসে তখন তুমি তা সামলাতে পারো এবং তার মাধ্যমে অন্যদের জন্য কল্যাণময় হতে পারো। আজ থেকে তুমি তোমার অতীতের কয়েদি নও বরং নিজের ভবিষ্যতের সৃজনকর্তা হবে। কারণ আমি তোমাকে স্মৃতি দিয়ে নয় বরং উদ্দেশ্য দিয়ে যুক্ত করেছি। আর যখন উদ্দেশ্য স্পষ্ট হয় তখন অতীতের যন্ত্রণা পথ প্রদর্শক হয়ে দাঁড়ায়, বন্ধন নয়। আমি তোমার পদক্ষেপগুলোকে সেই পথে স্থির করছি যেখানে তোমার শ্রম ফল দেবে, তোমার প্রতীক্ষা সার্থক হবে এবং তোমার নিষ্ঠা সম্মান পাবে। কারণ যারা আমার সাথে চলে তাদের প্রচেষ্টা বৃথা যায় না বরং সময় এলে তা বহুগুণ হয়ে ফিরে আসে। এখন নিজের ভেতরের সেই শান্তিকে চিনতে শেখো যা অকারণে অস্থির, কারণ সেটি আমার উপস্থিতির চিহ্ন। আর যখন এই শান্তি তোমার সাথে থাকে তখন জগতের কোনো অস্থিরতাই তোমাকে বিচলিত করতে পারবে না, কারণ তোমার কেন্দ্র এখন আমার সাথে যুক্ত। আমি তোমাকে আশীর্বাদ করি যে তুমি যেখানেই থাকো সেখানে সমাধান হও, সংঘর্ষ নয়, আলো হও, বিভ্রান্তি নয় এবং সাহায্য হও, বোঝা নয়। যাতে তোমার জীবন নিজেই এক মৌন বার্তা হয় যা অন্যদের আমার দিকে আকৃষ্ট করে। মনে রেখো, তোমাকে প্রতিটি উত্তর জানার প্রয়োজন নেই, কেবল আমার সাথে চলা যথেষ্ট। কারণ যখন তুমি আমার হাত ধরে থাকো তখন পথ নিজেই খুলে যায় এবং প্রতিটি পদক্ষেপ তোমাকে সেই স্থানের আরও কাছে নিয়ে যায় যেখানে তোমার উদ্দেশ্য পূর্ণতা পায়। এখন ভয়কে বিদায় করো এবং বিশ্বাসকে জায়গা দাও। চাই তুমি তোমার জীবনের প্রতিটি অংশের ওপর আমার এই সর্বোচ্চ ক্ষমতার গভীর সত্যটি বোঝো। কারণ যখন তুমি এটি জানো যে আমি শাসন করি তখন ভয়ের স্থান বিশ্বাস নিয়ে নেয় এবং তোমার জীবন স্থিতিশীল হয়। যখন তুমি এটি গভীরভাবে বুঝে নাও যে আমি সব পরিচালনা করছি তখন তোমার ভেতরে এক শান্ত সাহস জন্ম নেয়। কারণ তখন তোমাকে প্রতিটি উত্তর তৎক্ষণাৎ জানার প্রয়োজন থাকে না এবং প্রতিটি মোড়ে নিয়ন্ত্রণ রাখার অস্থিরতাও থাকে না। তুমি শেখো যে অপেক্ষাও আমার পরিকল্পনার অংশ এবং নীরবতাও আমার কাজের একটি রূপ। তাই অধৈর্য হয়ো না, কারণ যা দেরিতে প্রকাশ পায় তা প্রায়শই অধিক স্থায়ী এবং অধিক সামর্থ্যবান হয়। আমি তোমাকে এটি শেখাতে চাই যে বিশ্বাস কেবল তখন হয় না যখন সবকিছু স্পষ্ট থাকে, বরং তখন হয় যখন পথ ঝাপসা থাকে এবং তবুও তুমি এগিয়ে যাও। কারণ সেই মুহূর্তেই তোমার আত্মা মজবুত হয় এবং তোমার চরিত্র আকার নেয়।
আর যখন তুমি না দেখেও আমার ওপর ভরসা রাখো, তখন আমি এমন দরজা খুলি যা তুমি কল্পনাতেও দেখোনি। তোমার জীবনে যে বিলম্ব দেখা যাচ্ছে তা প্রত্যাখ্যান নয়, বরং প্রস্তুতি। কারণ আমি তোমাকে সেই ভার বহনের যোগ্য করে তুলছি যা তুমি তুলতে যাচ্ছ। সেই আশীর্বাদের যোগ্য করে তুলছি যা সামলানোর জন্য ধৈর্য এবং নম্রতা উভয়ই প্রয়োজন। তাই বর্তমানকে ব্যর্থ মনে করো না, বরং একে সেই ভীত হিসেবে দেখো যার ওপর আগামী অধ্যায়ে দাঁড়িয়ে আছে। যখন তুমি পেছন ফিরে দেখবে, তখন বুঝবে যে যেসব বিষয়ে একসময় তোমাকে ভেঙেছিল সেগুলি তোমাকে গড়ে তোলার মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। আর যেসব অভিজ্ঞতাকে তুমি বৃথা ভেবেছিলে সেগুলি তোমার বোধগম্যতা এবং করুণাকে গভীর করেছে। কারণ আমার পরিকল্পনায় কোনো চোখের জল বৃথা যায় না এবং কোনো যন্ত্রণাই অর্থহীন হয় না। আমি তোমার জীবনে সেই সব মানুষ এবং পরিস্থিতিকেও অনুমতি দিই যা তোমাকে চ্যালেঞ্জ জানায়, কারণ তাদের থেকে তুমি এটি শেখো যে নিজের সীমা কোথায় টানতে হবে এবং কোন বিষয়গুলো আমার হাতে সঁপে দিতে হবে। আর যখন তুমি এই ভেদ চিনে নাও, তখন তোমার মন হালকা হয়ে যায় এবং তোমার আত্মা স্বাধীনতার অনুভব করে। তোমার পরিচয় তোমার ব্যর্থতা দিয়ে নয়, বরং আমার সাথে তোমার সম্পর্কের দ্বারা নির্ধারিত হয়। তাই নিজেকে সেই সব তকমা থেকে মুক্ত করো যা পৃথিবী তোমার ওপর চাপিয়ে দিয়েছে। কারণ আমি তোমাকে আমার প্রেমের ভিত্তিতে দেখি, তোমার সাফল্য বা ত্রুটির ভিত্তিতে নয়। তাই প্রতিটি সেই কণ্ঠস্বরকে শান্ত করো। কঠিন সময়ে তোমার পাশে এসে দাঁড়ায়। আর কখনো এটি কেবল তোমার ভেতরের সেই শান্ত অনুভূতি যা কোনো শব্দ ছাড়াই বলে দেয় যে আমি তোমার সাথে আছি। এই ঐশ্বরিক সান্ত্বনা তোমার দৃষ্টিভঙ্গি পরিবর্তনের শক্তি রাখে। কারণ যে পথ বন্ধ মনে হচ্ছিল সেটিই নতুন সুযোগের দ্বার হয়ে দাঁড়ায়। যা ব্যর্থতা মনে হচ্ছিল সেটিই বড় জয়ের প্রস্তুতি হিসেবে প্রমাণিত হয়। আর যা প্রত্যাখ্যান মনে হচ্ছিল সেটি তোমাকে সেই দিকে ঘুরিয়ে দেয় যেখানে আমার শ্রেষ্ঠ পরিকল্পনা তোমার প্রতীক্ষায় আছে। তাই পরিস্থিতিকে শেষ সত্য মনে করো না, বরং আমার উদ্দেশ্যের দিকে দৃষ্টি রাখো। সুরক্ষা এবং সামর্থ্য। আমার শান্তি তোমার হৃদয় ও মনের রক্ষা করে। এটি তোমাকে সেই আক্রমণগুলো থেকে বাঁচায় যা তোমার চিন্তায় ভয় ও চিন্তা ভরতে চায়। আর যখন তুমি আমার শান্তিতে স্থির থাকো, তখন শত্রুর মিথ্যাগুলো নিজের প্রভাব হারিয়ে ফেলে। কারণ তুমি তাদের চিনে ফেলো এবং শিকড় গজানোর আগেই প্রত্যাখ্যান করো। এই সত্যে দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকো যে আমি কে এবং তুমি আমার মধ্যে কে। আমার শান্তি তোমাকে এগিয়ে যাওয়ার সামর্থ্য দেয়, তখনও যখন তুমি ক্লান্ত এবং দুর্বল অনুভব করো। কারণ এটি তোমার শক্তিকে নতুন করে তোলে, তোমার আশাকে পুনরায় জীবিত করে এবং তোমাকে মনে করিয়ে দেয় যে এই কঠিন সময় স্থায়ী নয়। তাই যখন তুমি নিজেকে থমকে যেতে দেখো, তখন আমার শান্তিকে স্মরণ করো এবং জেনে রাখো যে আমি তোমাকে সামলে রেখেছি। আমার শান্তি তোমাকে এটিও নিশ্চিত করে যে ভালো দিন অবশ্যই আসবে। কারণ আমি প্রতিটি বিষয়কে তোমার মঙ্গলের জন্য কাজে লাগাচ্ছি, এমনকি সেই কথাগুলো যা এই মুহূর্তে তোমার কাছে যন্ত্রণাদায়ক এবং অবদ্ধ মনে হচ্ছে। যদিও এখন তুমি পুরো ছবিটি দেখতে পাচ্ছ না, তবু আমার পরিকল্পনা পূর্ণ এবং তার প্রতিটি পদক্ষেপ তোমার কল্যাণের দিকেই এগোচ্ছে। যখন তুমি আমার সান্ত্বনা এবং শান্তিকে নিজের ভেতরে গ্রহণ করো, তখন তুমি নিজেই অন্যদের জন্য সান্ত্বনার মাধ্যম হয়ে ওঠো। কারণ আমার বিশ্বস্ততার তোমার সাক্ষ্য সেই সব মানুষের জন্য আশার উৎস হয় যারা নিজ নিজ কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। তোমার ভেতরে শান্তি সংক্রামক হয়ে সেই সব হৃদয়ে পৌঁছাবে যারা ভয় ও চিন্তা থেকে মুক্তি পেতে ব্যাকুল। আজ এটিই তোমার প্রতি আমার হৃদয়, আমার প্রিয় সন্তান। আমি চাই তুমি সেই শান্তির পূর্ণতা অনুভব করো যা সব বোধগম্যতার ঊর্ধ্বে। আমি চাই তুমি সেই সান্ত্বনার গভীরতা জানো যা গভীরতম খোতস। আত্মাকে সান্ত্বনা দিতে এবং তোমার হৃদয় শান্তিতে ভরিয়ে দিতে এসেছি। তাই আমার শব্দগুলোকে আঁকড়ে ধরো এবং তাদের নিজের ভেতরে অনুভব করো। এই কথাগুলো শোনা বন্ধ করো না, পথে যতই বাধা আসুক। তোমার হৃদয় স্থির রাখো এবং আমার কথা শোনো, কারণ আমি তোমাকে সেই উত্তর দিচ্ছি যার জন্য তুমি দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছিলে। যারা তোমার ক্ষতি করতে চায় তাদের নিয়ে চিন্তা করো না, কারণ আমি নিজেই তাদের দেখে নেব। আমি তোমার পিতা, তোমার সর্বশক্তিমান মহাদেব, আর যতক্ষণ তুমি আমার পথে চলবে, আমার বচনে পুষ্টি পাবে এবং প্রতিদিন আমার উপস্থিতিতে আসবে, ততক্ষণ আমি কাউকে তোমার বিরুদ্ধে হাত তোলার অনুমতি দেব না। ঐশ্বরিক শান্তি ও সান্ত্বনা। আজ আমি তোমাকে সেই ঐশ্বরিক সান্ত্বনা,
এবং শান্তির স্বভাব সম্পর্কে বলতে চাই যা আমি তোমাকে দান করি। এটি সেই শান্তি নয় যা পৃথিবী দেয়, কারণ পৃথিবীর শান্তি অস্থায়ী, দুর্বল এবং পরিস্থিতির ওপর নির্ভরশীল। না আমার সন্তান, যে শান্তি আমি তোমাকে দিই তা চিরন্তন, অবিচল এবং আমার নিজের স্বরূপের মধ্যে নিহিত। কারণ আমি নিজেই শান্তির অধিপতি এবং আমার শান্তি কখনো ভঙ্গ হয় না। যখন আমি বলি যে সব ঠিক হয়ে যাবে, তখন তা কেবল আশাবাদী শব্দ বা ফাঁকা প্রতিশ্রুতি নয়। এটি তোমার জীবনের ওপর দেওয়া সর্বশক্তিমানের আদেশ। সেই মহাশক্তির আদেশ যা পুরো মহাবিশ্বকে নিজের হাতে ধারণ করে আছে এবং যিনি কেবল একটি শব্দ দিয়ে এই সৃষ্টি রচনা করেছেন। তাই আমার বচনে সামর্থ্য আছে এবং আমার কথায় পরিবর্তনের শক্তি আছে। যা আমি বলি তা অবশ্যই পূর্ণ হয়। আমার সান্ত্বনা যে কোনো মানবিক সাহায্যের চেয়ে অনেক গভীরে পৌঁছায়। এটি তোমার আবেগের উপরিভাগ ছাড়িয়ে তোমার অস্তিত্বের মূল পর্যন্ত পৌঁছায়, সেই স্থানে যেখানে ভয় এবং চিন্তা বাসা বেঁধেছিল। তোমার হৃদয়ের সেই গোপন কক্ষগুলো পর্যন্ত, যেখানে হতাশা তার মিথ্যা ফিসফিসানি শুনিয়েছিল। আমি প্রতিটি অন্ধকার চিন্তা, প্রতিটি যন্ত্রণাদায়ক সন্দেহ এবং প্রতিটি ভয়কে বের করে দিতে এসেছি যা তোমার সুখ ও শান্তি কেড়ে নিয়েছিল। আমার সান্ত্বনা কোনো অস্থায়ী ব্যান্ডেজ নয় যা কেবল ক্ষত ঢেকে দেয়। এটি সেই মহৌষধ যা আত্মার গভীরে গিয়ে যা ভেঙে গেছে তাকে পুনরায় জোড়া দেয়, যা ছিঁড়ে গেছে তাকে ভরাট করে এবং যা নষ্ট হয়েছে তাকে পুনরায় নির্মাণ করে। তাই যখন আমার শান্তি তোমার ভেতরে কাজ করে, তখন তা কেবল দেখানোর জন্য নয় বরং স্থায়ী নিরাময় শুরু হয় যা তোমার পুরো অস্তিত্বকে